হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শাহিন টেক্সটাইলে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে সঠিক নিয়মে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে কেওয়াইসি বা ভেরিফিকেশনটা কীভাবে করতে হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করবেন, নয়তোবা গুগল প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওই বাইন্যান্স অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে সেম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখানে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাকে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে আপনি নাম্বার দিয়ে খুলতে পারেন বা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডি দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি। এখানে প্রথমত আপনার নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে ইমেল আইডি দিয়ে খুলতেছেন, তাহলে ইমেলটা অ্যাড করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন, যে আপনি যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো এই নামটা দেওয়ার পর এখানে একটা ইমেল আইডি দিতে হবে আপনার, যে ইমেলে আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, এটা এখানে লাগবে, ঠিক আছে? তো এই ইমেলটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ইমেলের বক্স চেক করবেন, ওখানে একটা নোটিফিকেশন যাবে, এখান থেকে আপনি ওই কোডটা আপনি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে দিবেন ভেরিফিকেশন করার জন্য, যেটা হচ্ছে জাস্ট আমি এখন অ্যাকাউন্ট করতেছি, ঠিক আছে? তো এখন আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট যখন হয়ে যাবে এখানে আনভেরিফাইড দেখাবে, এটাকে আপনার ভেরিফাই করতে হবে, নাহলে আপনি ডিপোজিট করতে পারবেন না। তো এখানে দেখুন ভেরিফাই করার জন্য আপনার কী কী লাগবে। প্রথমত এক নম্বরে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, গভর্নমেন্ট ইস্যু পাসপোর্ট হলে হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো 3টা ডকুমেন্টের মধ্যে একটা হলে হয়ে যাবে। তো আপনি এখানে অ্যাকশন রিকোয়ার্ড অপশানে ক্লিক করে কন্টিনিউ ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন, এরপর রিস্টার্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে আপনার কান্ট্রি রেজিস্ট্রেশনটা সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি বাংলাদেশে আছি, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপরে কান্ট্রি রেজিস্ট্রেশন সিলেক্ট করার পর আপনার এখানে এনআইডির দিয়ে যদি ভেরিফিকেশন করতে চান, সেম এনআইডিতে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন, বা যে আপনি যে ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে চান সেই নামটা এখানে সেম নামটা আপনার নামটা বসাই দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি নিচে ফাদার্স নামটাও সেম আপনার বাবার নামের যে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। এরপরে আপনার জন্মসাল দিয়ে দিবেন। জন্মসাল দেওয়ার পর আপনার কোন মাসে জন্ম সেটা দিয়ে দিবেন, তারিখটাও দিয়ে দিবেন। এরপর আপনি এখানে ন্যাশনাল এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউ অপশন ক্লিক করবেন। এখানে আপনি টেক ফটোতেও আপনি চাইলে এনআইডি কার্ডগুলো শো করে দেবেন বা আপলোড করতেও পারেন। আমি আপলোড করে দেখাচ্ছি। প্রথমত আপনি এখানে আপলোড অপশনে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এনআইডির যে ফন্ট সেট আছে ওইটা আপনাকে দিতে হবে। তো এটা দেওয়ার ক্ষেত্রে গিয়ে এখানে আপনাকে একটা জিনিস করতে হবে, যে আপনাকে এখানে সেটিংস অপশানে যেতে হবে। আপনার অ্যাপস ইনফরমেশনে যাওয়ার পর বাইন্যান্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্মেশন অপশান থাকবে। এই ফার্মেশন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ফাইলস অ্যান্ড মিডিয়া এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ এই সিলেক্ট করার পর এটা অ্যালাউ করে দিতে হবে। যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। তো এটা অ্যালাউ করে দিবেন। তো এরপর আপনি কী করবেন, আপনার এনআইডির ফ্রন্ট সেটটা আপলোড করে দিবেন, এরপরে ব্যাক সেটটা আপনি আপলোড করে দিবেন সেমভাবে। তো আপনি প্লাস আইকনে ক্লিক করে সয়েস অ্যালবামে ক্লিক করে আপনি চাইলে আপনার ব্যাক সাইডটাও আপলোড করে দেওয়ার পর একটু ভালো করে দেখবেন যে আপনার এনআইডির ছবিগুলো ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে ডকুমেন্ট আপলোডেড নামে একটা অপশান দেখাবে। তারপরে আপনি কন্টিনিউ অপশানে আবার ক্লিক করে দিবেন। এরপরে যার এনআইডি তার একটা ফেস ভেরিফিকেশন দিতে হবে। ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে রাখবেন। এরপর হচ্ছে আপনার লাইট আছে যে এরকম জায়গায় আপনি ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিবেন, যে আপনার পেজটা শো করাবেন ভালোভাবে। তারপরে আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনার প্রোফাইলে সেম আন্ডার রিভিউ নামে একটা অপশান দেখাবে, যে আন্ডার রিভিউ মানে হচ্ছে আপনার রিভিউটা কমপ্লিট হতে প্রায় একদিন সময় লাগতে পারে বা একদিনের কমও লাগতে পারে। ঘন্টা 2 ঘন্টা পর আপনি একটু আপনার আইডিটা আবার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে যাবে, যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, ঠিক আছে? তো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।